সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে সরাইয়া দিবে। আল্লাহু আকবার পড়েন। একটা একটা করে পর্দা সরায়া আমার আল্লাহ বান্দার সম্মুখে এক মুহূর্তের জন্য দেখা দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহকে দেখবে এক মুহূর্ত দেখার পরে মানুষেরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পাগলের মতো হয়ে যাবে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আল্লাহু আকবার পড়েন। ওই দিন রবকে দেখা যাবে। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করবে। অনুষ্ঠান কইরা আমার আল্লাহ এই সূরাতুর রহমান পড়ে পড়ে বান্দাদেরকে শোনায়া দিবে। এমন সময় আমার আল্লাহ যতগুলো ওয়াদা করেছেন সব ওয়াদা পূরণ করে দিবে। জান্নাতের যেই নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন বান্দাকে সব আল্লাহ দিয়া দিবে। দেওয়ার পরে একটা পর্যায়ে আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারা, দুনিয়ায় আমার ইবাদত করেছ জান্নাতের আশায়। আমি আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছি কোরআনের ভিতরে সুন্দর করে করে, হাদিসের ভিতরে নবীজি জান্নাতের ওয়াজ করেছেন কত সুন্দর করে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই বান্দারা, জান্নাতের ভিতরে প্রবেশ করেছ, বলো না আমি আল্লাহ যেই ওয়াদাগুলো দিয়েছিলাম সেই ওয়াদাগুলো ঠিক মতন তোমরা পাইছো কিনা? সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াজ তোমরা শুনেছ, জান্নাতের আশায় সব কিছু ত্যাগ করে দিয়েছ। এই যে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো, গোসল করা কত কষ্ট, এরপরেও জান্নাতের আশায়, আমি আল্লাহকে খুশি করার আশায় বান্দারে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদের ভিতরে আমি আল্লাহর পায়ে সাজদা দিয়েছ জান্নাতের আশায়। বলো না যেই জান্নাতের আশায় তোমরা ইবাদত করলা, যে আমি আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত করলা, বলো না জান্নাতের ভিতরে সেই নিয়ামতগুলো পাইছো? সবাই চুপ। মজলিসের ভিতর থেকে একজন হাত বাড়ায়া দিবে। আল্লাহু আকবার পড়েন। জান্নাতীদের মধ্য থেকে একজন হাত বাড়াইবে, আল্লাহ সব নিয়ামতগুলো তুমি দিয়েছো, সব নিয়ামতগুলো আমরা পাইলাম, কিন্তু একটা নিয়ামত পাই নাই। সুবহানাল্লাহ বলেন। একটা নিয়ামত পাই নাই। আমার ভাইরা, জান্নাতি যখন দাঁড়ায় বলবে একটা নিয়ামত পাই নাই, বলে কোন নিয়ামত পাও নাই? জান্নাতি বলবে, আল্লাহ যেই আপনাকে পাওয়ার জন্য সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার অর্ডার ফলো করলাম, যে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি ছিলাম, নবীর সুন্নত তরিকায় তরিকায় জীবনটা চালাইলাম, কই আপনারে তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। আল্লাহু আকবার পড়েন। দুনিয়ায় আল্লাহকে দেখছেন? বলেন দেখছেন? আল্লাহ নবী বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে তুমি তোমার রবের ইবাদত করবা যেন রবকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। তুমি যদি রবকে দেখতে না পাও তাহলে বুঝবা ফাইন্নাহু ইয়ারা, তিনি তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। যেহেতু দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, আমার ভাইরা, জান্নাতের ভিতরে বান্দাগুলো আল্লাহকে দেখবে। ওই বান্দা হাত বাড়ায় বলবে, আল্লাহ ইবাদত করলাম আপনার, কষ্ট করে করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া গোসল করে আপনার কদমে সেজদা দিয়েছি, আপনাকে দেখি নাই। জান্নাতের ভিতরে সব নিয়ামত তুমি আমাকে দিয়েছ, কিন্তু কই তোমার দিদার তো তুমি দিলা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
দুর্বল বর্ণনায় আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সামনে থেকে 70,000 নূরের পর্দা একটা একটা করে সরাইয়া দিবে। আল্লাহু আকবার পড়েন। একটা একটা করে পর্দা সরায়া আমার আল্লাহ বান্দার সম্মুখে এক মুহূর্তের জন্য দেখা দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহকে দেখবে, এক মুহূর্ত দেখার পরে মানুষেরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পাগলের মতো হয়ে যাবে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আল্লাহু আকবার পড়েন। ওই দিন রবকে দেখা যাবে। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করবে। অনুষ্ঠান কইরা আমার আল্লাহ এই সূরাতুর রহমান পড়ে পড়ে বান্দাদেরকে শোনায়া দিবে। আমার ভাইরা, এই কোরআন শুধুমাত্র মানুষের জবানে শুনলে এত মজা, না জানি রহমাতুল লিল আলামিনের জবানে শুনলে কত মজা। যার উপরে নাজিল হইছে কোরআন, নাজিল হওয়ার পরে নবী তেলাওয়াত করেছেন, বেঈমান কাফেরেরা তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই নবীর উপরে এই কোরআন নাজিল হইছে, তার জবান থেকে তিলাওয়াত শোনার পরে মানুষ যদি পাগলের মতো হয়ে যায়। আমার ভাইয়েরা, আবু জেহেল তো নবীর দুশমন, এরপরেও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনে। বড় বড় বেঈমানেরা দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করে, কিন্তু রাত যখন হয়ে যায় আমার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া কোরআন তিলাওয়াত যখন শুরু করে দেয়, আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ফজর পর্যন্ত নবীর কণ্ঠের তিলাওয়াত শোনে। সুবহান। আমার ভাইয়েরা, যেই নবীর উপরে কোরআন নাজিল হইল, ওই নবীর কণ্ঠে যদি এত মজা, আর যেই আল্লাহ নিজে কোরআন নাজিল করেছেন কালামুল্লাহ, যেটা আমার আল্লাহর নিজের কথা, আমার আল্লাহ যদি কালাম শোনায় রে, জান্নাতের ভিতরে মানুষগুলো শুনে পাগলের মতো বেকারার হয়ে যাবে। আল্লাহু আকবার। শুনতে চাই আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত, শুনতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুক। পড়ে না আমিন।